পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। ঠিক আছে, দেখাবো কোনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের ঈদের পরে প্রথম সাময়িক পরীক্ষা। তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়। তো তোমাদের আছে মাত্র 5টা অধ্যায়। তো তার ভিতর থেকে প্রথম 2 অধ্যায় হচ্ছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, আর পরবর্তী 2 অধ্যায় আসবে তোমাদের দ্বিতীয় সাময়িকে, আর পরবর্তী সমস্ত বই মিলে আসবে হচ্ছে তোমাদের ফাইনালে। তো চলো প্রথম 2 অধ্যায় সমাধান দেখাই কোনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এটা হচ্ছে 1 অধ্যায় আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33। হ্যাঁ, তো এখান থেকে আমি দেখাবো কোন টিক চিহ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন 100% ইম্পর্টেন্ট সেইগুলো। তো চলো দেখে নিই। এই যে 1 নাম্বার ইম্পর্টেন্ট মানে ক খ আমি দেখাবো, তোমরা বইয়ে দাগ দিয়ে নিও। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এই যে চ উম নাম্বার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো দেখাবো এগুলো কিন্তু 100% পরীক্ষা আসার মতন একটা টিক চিহ্ন। তো এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এবং আমি বলে রাখি দেখো তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি এই সাজেশনগুলো তৈরি করি। আগের বছর আমি যেগুলো তোমাদের দিয়েছি সেগুলো কিন্তু 100% এসেছে, আর অনেক জায়গায় আসে নাই। তোমরা কমেন্টে ম্যাক্সিমাম কমেন্টই এসেছে আপু যা যা দিয়েছো তাই এসেছে, আর কিছু কিছু কমেন্ট এসেছে যে আসে নাই। কারণ কি বলি, কারণ বাংলাদেশে তো স্কুলের অভাব নাই, সমস্ত স্কুলেই যে আমার সাজেশন আসবে এমন কোনো কথা নাই। তবে যদি পৃথিবীতে যদি 100টা স্কুল থাকে তার মধ্যে কিন্তু প্রায় 90টা স্কুলে আমি যা দেখাই তা কিন্তু আসে, আর বাকি যে 10টাতে আসে না। ঠিক আছে, আবার কিছু কিছু স্কুলে আসে যে আমি যা দেখাই তার অর্ধেক আসে আর অর্ধেক আসে না, আবার কিছু কিছু স্কুলে হুবহু আসে। তো এরকম কোন স্কুলে আসবে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমি যা দেখাবো আর বইয়ের ভিতর থেকে আসলে তোমাদের এইগুলোই আসবে। দেখো শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, গ নাম্বার, উম নাম্বার, এই কটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ডান বাম এটা কিন্তু 100% একটা ইম্পর্টেন্ট। ডান বাম এটা কিন্তু তোমরা 100% কমপ্লিট করবা। আর তোমাদের পরীক্ষায় কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসে, তো এই শুদ্ধ অশুদ্ধ পুরোটাই তোমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে আমি বেশি একটাও দেখাবো না, পুরোটা ইম্পর্টেন্ট। কারণ মাত্র 2টা অধ্যায়, তো 2টা অধ্যায়ের মধ্যে থেকে এই পুরোটাই তোমাদের কমপ্লিট করতে হবে। এবং আমি তোমাদের বলে রাখি যে শুদ্ধ অশুদ্ধ ধরো এটা না আসে, তোমাদের যদি বাইরের থেকে আসে, হ্যাঁ, কারণ অনেক স্কুলে কিন্তু বাইরের থেকে কিছু প্রশ্ন করা হয়, তো বাইরের থেকে যদি আসে সেক্ষেত্রে তোমরা শুদ্ধ অশুদ্ধ কীভাবে করবা সঠিকভাবে আমি তোমাদের শিখাই দিই। ধরো এখানে ক নাম্বার একটা প্রশ্ন বলেছে সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তো এই যে তোমরা যে ইসলাম শিক্ষা পড়তেছো, তোমরা তো ইসলাম শিক্ষার মানুষ, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। তো যেহেতু ইসলাম ধর্মের মানুষ তোমরা জানো যে এই যে ক নাম্বারে কথাটা বলেছে এটা কি সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলেছে। যখনই দেখবা যে একটা কথা সত্য তখন ওইটা কি হবে, শুদ্ধ হবে। আর যখনই দেখবা যে ওই কথাটা মিথ্যা তাহলে ডিরেক্ট অশুদ্ধ লিখে দিবা। ঠিক আছে, একদম শর্টকাটে তোমাদের এটা হচ্ছে বোঝার নিয়ম। দেখা গেলো বাইরের থেকে আসলে তখন তোমরা এই নিয়মে করে দিবা। আর বইয়ের থেকেও একই নিয়ম, সত্য হলে শুদ্ধ আর মিথ্যা হলে অশুদ্ধ। ঠিক আছে, তো তোমরা এইভাবে করে দিবা। বইয়ের থেকে অনেক সময় আসে আর অনেক সময় বাইরের থেকেও দিয়ে দেয়, তো বাইরের থেকে আসলে এরকমভাবে দিয়ে দিবা। এবং দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেগুলো দেখাবো 100% এর মধ্যে থেকে, যদি বই থেকে দেয় 100% এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। কারণ কিছু কিছু স্কুলে আছে বাইরের থেকে প্রশ্ন করে, হ্যাঁ, আর বই থেকে ম্যাক্সিমাম স্কুলে প্রশ্ন করে। তো বই থেকে আমি দেখাবো যেগুলো 100% আসবে। তো দেখো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে গ নাম্বার কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঘ নাম্বার ইম্পর্টেন্ট, চ নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে দেখো এখানে উম নাম্বার ইম্পর্টেন্ট। তো তোমরা এই কয়টা 100% করবা, আসলে এই কয়টার ভিতর থেকেই আসবে। তারপর দেখো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে গ নাম্বার ইম্পর্টেন্ট, ঘ নাম্বার, উম নাম্বার, তারপরে এখানে আমাদের এই ছ নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এখান থেকে এই কয়টা কমপ্লিট করবা। তারপরে দেখো আমাদের প্রথম অধ্যায় শেষ, এখন আমরা চলে যাব কি দ্বিতীয় অধ্যায়ে। তো দেখো প্রথম অধ্যায় কিন্তু অনেক রিডিং আছে, তোমরা রিডিংগুলো পড়বা, কারণ রিডিং থেকে কিন্তু অনেক টিক চিহ্ন অনেক শূন্য স্থান চলে আসে রিডিং থেকে। তো তোমরা রিডিংগুলো কমপ্লিট করবা। তারপরে এই যে এখান থেকে অনেক রিডিং আছে, রিডিংগুলো শেষ করবা। রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে, হ্যাঁ। তো দেখো এই যে কিরকম আকারে প্রশ্ন আসে আমি তোমাদের শিখাই দিই। ধরো এখানে আছে হজরত ঈশা, এখানে ইনি কে হন, হ্যাঁ, এখানে এই যে সরে আ দেওয়া, এখন এখানে যদি আমি কয় রশ্মি দিয়ে দিই তাহলে একটা প্রশ্ন হয়ে গেছিলো যে হজরত ঈশা আদম কে। দেখো এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা যে তিনি কে। 4টা অপশন থাকবে টিক চিহ্নে, যেটা সঠিক সেটা দিয়ে দিবা। এরকম আকারে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এই রিডিংটা পড়লে পেয়ে যাবা। বা তিনি কত সালে জন্মগ্রহণ করেন, বা কোথায় থাকেন, কোথায় থাকতেন, এরকম একটা প্রশ্ন যদি তোমাদের টিক চিহ্ন চলে আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে, এই রিডিংগুলো পড়লে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবা। এই জন্য রিডিং থেকে কিন্তু তোমাদের পড়া উচিত। দেখো এর মধ্যে কত রিডিং এই যে দেওয়া আছে, তোমরা এগুলো কমপ্লিট করবা, হ্যাঁ, এর মধ্যে থেকে কিন্তু অনেক টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবা।
আসলে যে কিছু কিছু স্কুলে মানে বাইরের থেকে প্রশ্ন দেয়, বইয়ের থেকে দেয় না, কিন্তু তোমরা আসলে ভুল জানো, বইয়ের থেকে দেয় কিন্তু সেগুলো আসলে রিডিং থেকে দেয়। কিভাবে দেয়, এই যে দেখো এখানে 622 খ্রিস্টাব্দে, এখন এই 622 খ্রিস্টাব্দে কে কার কি হয়েছে, এখন রিডিংটা না পড়লে তো আমিও জানবো না। তো তোমরা রিডিংটা পড়ে নিবা, তাহলেই বুঝবা যে 622 খ্রিস্টাব্দে কি হয়েছে। তো তোমরা এগুলো বেশি বেশি করে রিডিং পড়লে এইগুলোর থেকে কিন্তু 100% কমন মানে প্রশ্ন আসবেই, এগুলো থেকে বেশি বেশি করে কিন্তু প্রশ্ন টিক চিহ্ন চলে আসে, ঠিক আছে? তো তোমরা এগুলো পড়ার চেষ্টা করবা। এই জন্য আমি তোমাদের বারবার বলি যে পরীক্ষার আগে বেশি করে রিডিং করবা, দেখবা যে অনেক কিছু উত্তর তোমরা ওর মধ্যে পেয়ে যাবো। ওইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়, বাইরের থেকে একটাও দেয় না। আর অথচ তোমরা ভাবো বইয়ের থেকে দেয় নাই, বাইরের থেকে দিয়েছে, আসলে তা না, সব বইয়ের থেকেই দিয়েছে। এই দেখার একটা প্রশ্ন, এই যে তিনি 600 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন। তো কে, দেখো তোমাদের প্রশ্ন থাকতে পারে হজরত আলী রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেন, একটা প্রশ্ন, এগুলো উত্তরে তোমরা এই যে এইটা লিখে দিবা। এই যে দেখো, তাহলে বুঝতে পারছো কিভাবে প্রশ্ন আসে। হয়তোবা এটা প্রশ্ন আকারে আসবে, নাহলে টিক চিহ্ন আকারে আসবে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে টিক চিহ্ন আসলে এটা একটা প্রশ্ন, 1 নম্বরে থাকবে, 2 নম্বর মানে ক খ গ, 4টা অপশন থাকবে, যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিবা। তো এরকম 4টা অপশন থাকবে, 3টা থাকবে ভুল অ্যান্সার, একটা থাকবে সঠিক, তাহলে সঠিকটা টিক চিহ্ন দিবা। আর যদি তোমাদের টিক চিহ্ন আকারে না আসে, প্রশ্ন আকারে আসে, তাহলে এই অ্যান্সারটা ক নাম্বারে লিখে দিবা, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এরকম আকারে অনেক প্রশ্ন আসে যে রিডিং পড়বে, এর মধ্যে অনেক টিক চিহ্ন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবা। তো তোমাদের বাইরে থেকে কিন্তু কিচ্ছু আসে না, সব রিডিং থেকে আসে আর বই থেকে আসে, অথচ তোমরা বোঝো না। এই যে দেখো এখানে কত রিডিং এ যে কত সাল দেওয়া, কত মহানবীর নাম দেওয়া, হ্যাঁ, এগুলো সব কমপ্লিট করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের টিক চিহ্ন প্রশ্ন কমন পড়ে যাবে। এখন চলে যাবো অধ্যায় 2 এর টিক চিহ্নে। তো এখান থেকে ক নাম্বার ইম্পর্টেন্ট, খ নাম্বার আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট, আমি দেখাবো, তোমরা সাথে সাথে দাগ দিয়ে নিবা বইতে। এখন এই চ, উমো আর 6 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে যে শূন্য স্থানগুলো আমাদের ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই যে খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার আর চ নাম্বার, এই কয়টা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বেশিরভাগ রিডিং করবো, ওর মধ্যে থেকে কমন পেয়ে যাওয়া। আর এই যে যে ডান বাম মিলকরণ, এইটা আর উপরে একটা দেখাইছে, এই দুইটার মধ্যে থেকে একটা তোমাদের আসবেই, কারণ যেহেতু দুইটা অধ্যায় তোমাদের এই প্রথম সাময়িক পরীক্ষায় আসবে, সেই জন্য এই দুইটার মধ্যে থেকে একটা কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। আর এই যে শুদ্ধ অশুদ্ধ, এটাও পুরোটাই করবা, কারণ যেহেতু দুইটা অধ্যায় বেশি নাই, এই জন্য তোমরা শুদ্ধ অশুদ্ধ পুরোটাই করবা। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার আর উম নাম্বার, ঠিক আছে? এবং এইখান থেকে আমি যেগুলো দেখাবো আসলে এর ভিতর থেকে আসবে, বাইরে থেকে কিন্তু আসবে না। এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে খ, ক নাম্বার। আর এই গ আর ঘ তটা ইম্পর্টেন্ট না, তবু তোমরা চাইলে এই ঘ নাম্বারটা করতে পারো, ঠিক আছে? আর না চাইলে শুধু ক আর খ করবে, আসলে এই দুইটা মধ্যে থেকে আসবে। তো এই ছিল আমাদের আজকের মতন ইসলাম শিক্ষার সমাধান। আর তৃতীয় অধ্যায়, এটা আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে না, মাত্র দুইটা অধ্যায় আসবে। অনেক স্কুলে কিন্তু প্রথমে এক অধ্যায় আসবে, ঠিক আছে? আর অনেক স্কুলে 2 অধ্যায় আসবে, এই জন্য আমি 2টা অধ্যায় দিয়েছি। যাদের এক অধ্যায়, তারা আমি প্রথম যে এক অধ্যায় দেখিয়েছি, ওই এক অধ্যায় থেকে কমপ্লিট করবা পড়া। যাদের 2টা অধ্যায় মিলে আসবে, তারাই 2টা অধ্যায় থেকে আমি যা দেখিয়েছি তাই করবা। তো আজকের মতন এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, পরবর্তী সাবজেক্টের ভিডিও দেখার জন্য মানে সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা। আর যদি কারোর কোনো মানে সাবজেক্টের খুব ইমার্জেন্সি সাজেশন প্রয়োজন হয়, তাহলে সেটাও আমাকে কমেন্টে বলে দিও।